আসসালামু আলাইকুম ডিয়ার ভিউয়ার্স, আশা করি সকলে ভালো আছেন। এই ভিডিওতে আমরা দেখব হাউ টু মেক হান্ড্রেডস অফ সেন্টেন্সেস উইথ হোয়াই দ্বারা কীভাবে শত শত সেন্টেন্সেস তৈরি করা যায় সেই বিষয়টা এখানে দেখব, যেটি স্পোকেন ইংলিশের জন্য সবচাইতে গুরুত্বপূর্ণ একটি ক্লাস। হোয়াই, যার অর্থ হচ্ছে ক্যান, কেন, ক্যান, কে, কী কারণে। প্রশ্নটি ব্যবহার করার জন্য প্রথমে আমরা দেখে দেব অ্যাসার্টিভ সেন্টেন্সকে কীভাবে ইন্টারোগেটিভ করা যায় সে বিষয়টাকে দেখব। যেমন তুমি কর্মঠ, ইউ আর ইন্ডাস্ট্রিয়াস। তুমি কর্মঠ, ইউ আর ইন্ডাস্ট্রিয়াস, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে তুমি কি কর্মঠ, তুমি কি কর্মঠ, তাহলে আরটা রয়েছে, অর্থাৎ যে ভি ভার্বটা রয়েছে, অক্সিলারি ভার্বটা রয়েছে, সেটা আমরা সাবজেক্টের আগে দিব, তাহলেই আমাদের ইন্টারোগেটিভ হয়ে যাবে। আর ইউ ইন্ডাস্ট্রিয়াস, আর ইন্ডাস্ট্রিয়াস। এটাকে যদি আমরা এবার প্রশ্ন করি তুমি কেন কর্মঠ বা তুমি কর্মঠ কেন, তাহলে হোয়াইটা শুধুমাত্র আমরা আগে বসিয়ে দিব। হোয়াই আর ইউ ইন্ডাস্ট্রিয়াস, কেন তুমি কর্মঠ, অথবা তুমি কর্মঠ কেন, যে এই বাংলা বলি, তাহলে হোয়াই আর ইন্ডাস্ট্রিয়াস, কেন তুমি কর্মঠ। আসলে বুঝতে পেরেছি। নেক্সট, তুমি চাও, এটা হচ্ছে অ্যাসার্টিভ সেন্টেন্স এবং প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স, সেজন্য হচ্ছে তুমি চাও, ইউ ওয়ান্ট। এটাকে যদি আমরা ইন্টারোগেটিভ করি তাহলে হবে তুমি কি চাও, সেজন্য অক্সিলারি ভার্ব হিসেবে আমরা এখানে ডু ব্যবহার করব, অর্থাৎ ডুটা আমরা আগে ব্যবহার করবো, সেজন্য হবে ডু ইউ ওয়ান্ট, তুমি কি চাও। এখন প্রশ্ন, তুমি কেন চাও, তুমি কেন চাও, কেন ইংরেজি হচ্ছে হোয়াই, সেজন্য আমরা এখানে প্রথমে হোয়াই বসিয়ে দিব। হোয়াই ডু ইউ ওয়ান্ট, তুমি কেন চাও। আসলে বুঝতে পেরেছি আমরা কীভাবে ইন্টারোগেটিভ করব এবং সেটাকে ডবলএস কোশ্চেনে রূপান্তরিত করব। নেক্সট, তুমি কেন মনে করো যে আমাদের দেশ পিছিয়ে পড়ছে, তুমি কেন মনে করো যে আমাদের দেশ পিছিয়ে পড়ছে। এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, এটা কিন্তু টেন্সের উপরে নির্ভরশীল, তাই এটা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তুমি কেন মনে করো, তো হোয়াই ডু ইউ থিঙ্ক, তুমি কেন মনে করো, হোয়াই ডু ইউ থিঙ্ক। প্রথমটা হচ্ছে প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স এবং দ্বিতীয়টা হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। সেই হিসেবে এই জন্য হবে হোয়াই ডু ইউ থিঙ্ক, সরি এখানে ইউটা মিস্টেক হয়েছে, ডুর পরে একটি ইউ হবে। ইউর মিস্টেক is why do you think that our country is lagging behind অর্থ পিছিয়ে পড়া। সে কেন তোমাকে বিশ্বাস করলো না, সে কেন তোমাকে বিশ্বাস করলো না, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের নেগেটিভ এবং ইন্টারোগেটিভ দুটোই। হোয়াই ডিডন্ট হি বিলিভ ইন ইউ, এখানে এক্সট্রিমলি সরি, এই ডিডের পর একটা নট হবে, সেজন্য হোয়াই ডিডন্ট হি বিলিভ ইন ইউ, কেন সে তোমাকে বিশ্বাস করলো না, কেন সে তোমাকে বিশ্বাস করো না। ফার্স্ট ইনডিফিনিট টেন্সের প্রশ্ন এবং নেগেটিভ দুইটা একসাথে, সেজন্য হচ্ছে হোয়াই ডিডন্ট হি বিলিভ ইন ইউ। নেক্সট, তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করলে, এটাও পাস্ট ইনডিফিনিট টেন্স। আশা করি বুঝতে পেরেছেন যে সবগুলো কথা কিন্তু টেন্সের উপর নির্ভরশীল। তুমি কেন তার সাথে খারাপ ব্যবহার করলে, হোয়াই ডিড ইউ মিসবিহেভ উইথ হিম, হোয়াই ডিড ইউ মিসবিহেভ উইথ হিম, যেহেতু পাস্ট ইনডিফিনিট সেজন্য হচ্ছে ডিড। নেক্সট, সে তাকে সিনের সত্ত্বেও কেন সে তার সাথে এমন ব্যবহার করলো, তো সিনের সত্ত্বেও ইনস্পাইট অফ নোইং হিম, তাকে সিনার সত্ত্বেও কেন সে তার সাথে এমন ব্যবহার করলো, কেন হোয়াই, এবং এমন ব্যবহার করলো যেহেতু পাস্ট ইনডিফিনিট সেজন্য হবে ডিড। হোয়াই ডিড হি বিহেভ উইথ হিম লাইক দিস, কেন সে তার সাথে এমন ব্যবহার করলো। নেক্সট, তুমি কেন তাকে আসতে বললে, এটা হচ্ছে পাস্ট ইনডিফিনিট টেন্সের ইন্টারোগেটিভ। তুমি কেন তাকে আসতে বললে, হোয়াই ডিড ইউ সে টু হিম কাম, কেন তুমি তাকে আসতে বললে। তুমি কি জানো আমি কেন সেখানে যাব, এখানে দুইটি প্রশ্ন, একটু ভালো করে লক্ষ্য করি, এখানে দুইটি প্রশ্ন মনে রাখবেন। একটি সেন্টেন্সের মধ্যে যদি দুইটি প্রশ্ন থাকে তাহলে সেখানে ডাবল ইন্টারোগেটিভ হয় না, অর্থাৎ একটি ইন্টারোগেটিভ হবে, পরেরটি অ্যাসার্টিভ হবে। যেরকম ডু ইউ নো, এটুকু হচ্ছে আমার প্রথমটুক ইন্টারোগেটিভ, পরেরটুক ইন্টারোগেটিভ হবে না, অ্যাসার্টিভে দিতে হবে। ডু ইউ নো, তুমি কি জানো আমি কেন সেখানে যাব। হোয়াই আই উইল গো দেয়ার, যদি আমি ব্যবহার করতাম হোয়াই উইল আই গো দেয়ার, তার সেন্টেন্সটা হতো ইনকারেক্ট। যেহেতু একটি সেন্টেন্সে ডাবল ইন্টারভিউ হয় না, সেজন্য প্রথমটা হবে ইন্টারোগেটিভ, দ্বিতীয় হবে অ্যাসার্টিভ। সেজন্য হচ্ছে ডু ইউ নো, তুমি কি জানো, হোয়াই আই উইল গো দেয়ার, আমি কেন সেখানে যাব। আশা করি বুঝতে পেরেছেন। আজকে এই পর্যন্তই, ধন্যবাদ সকলকে, আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।